এবং প্র্যাকটিস দুটোকেই এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা যারা আছেন সার্টিফিকেট নিয়ে গেলে মাথায় রাখবেন যে আসলে কন্টিনিউয়ালি জানার আগ্রহ থাকতে হবে এবং নিজেদের কাজটা রিলিভ করতে পারে এবং তাদের জীবনকে সেই দৃষ্টিভঙ্গি থেকে আসলে আমাদের কিন্তু প্রচেষ্টা শুরু করা এবং আমাদের সেই স্বপ্ন এখন বাস্তবে আছে, ডেফিনেটলি আরো অনেক স্ট্রংলি আছে এখন। তো আমরা বিশ্বাস করি যে আসলে এই যে যারা আপনারা বের হয়ে গেলে আপনারা বাইরেও কাজ করছেন এবং আমাদের লাগবে, ডেফিনেটলি লাগবে এবং তাদের অনেক সুযোগ আছে আমাদের সাথে কোর্স করে যদি কেউ চায় যে আমাদের সাথে কাজ করছে বা ইভেন এটাও হতে পারে যে সাপোজ আমরা কোথাও সেন্টার করে দিলাম আর তারা সেখানে কাজ করতে পারে, এটা অনেক সুযোগ আছে। সো এখানে যারা আছেন তাদের তো মেসেজ থাকে যদি কেউ কোর্স করতে চায়, বাট এই কোর্স করে কোনো লস নেই, পুরোটাই 100 লাভ, এখানে কোনো লস নেই, ঠিক আছে? সো এই কোর্সের প্রতি যদি আপনারা বলবেন যে ডিফারেন্ট আপনার থেকে একজন মেসেঞ্জার মেসেজ দেবেন এবং তারা যেন তাদের বেকারত্ব হতাশা বা বেকারত্ব একটা বিশাল অভিশাপ। তো এই কোর্সগুলো করে তারা নিজেদের জীবনকে উন্নত করতে পারবে, এটা আমি অন্তত খুবই জোরালোভাবে এইখানে দাঁড়িয়ে বলতে চাই। সবাইকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আসসালামু আলাইকুম। আমি আরো অনেক কিছু আমার শেখার আছে, আমার এই সবকিছু আমাদের এই ইউরোপিয়ান ইনস্টিটিউটের এই 1 বছর 6 মাস 18 মাস মেয়াদি কোর্সে আমি যে সার্টিফিকেটটা পেলাম, এটা আমার জীবনের একটা বড় পাওয়া। যে পাওয়াটা সম্পর্কে আপনাদের না বললেই নয়, মানে আমার এই জীবনটাতে কত আনন্দের এবং মনোময় সেটা মানে না বললেই নয়। আমি যেদিন থেকে ফিজিওথেরাপি ট্রেনিং শুরু করেছি তার কিছুদিন পর থেকে আমি রুগী দেখা শুরু করেছি। বর্তমানে আমি আজকে একটা হিসাব করে আসলাম, আমার রোগীর সংখ্যা 81 জন, বর্তমানে 8 জন রানি, এবং এই 81 জনই আমার পরে সন্তুষ্ট এবং আমার 81 জন রোগী এখন তারা হাঁটতে পারে।
কারো হয়তো একটু হাতে একটু সমস্যা আছে, কিন্তু তারা সবাই হাঁটতে পারে। এবং আমার জন্য কি পরিমাণ দোয়া করে, এটা আমার ওই পেজ আছে, পেজে গেলে আপনারা সবাই যারা আমার বন্ধু বান্ধব আছেন সবাই জানেন, গেলেই দেখতে পারবেন যে তারা আমাকে কতটা দোয়া করতেছে। এবং আমিও তাদেরকে খুব সম্মান করি, তারা আমাকে খুব শ্রদ্ধা করে, যে আপনাদের বলে বোঝাতে পারবো। এখন আমার 8 জন রোগী রানিং আছে, তো তারা প্রতিনিয়ত এখানে আসছি 3-4 বার হতে হয় যে আপনার অনুষ্ঠান কখন শুরু হবে, কী ব্যাপার, কেমন হচ্ছে অনুষ্ঠান, এটা জানার জন্য আমাকে খুব ই করে। তো আমি এত সুন্দর একটা মানে ট্রেনিংয়ের ব্যবস্থা করার জন্য যারা এই ব্যবস্থার সঙ্গে জড়িত তাদের সবাইকে আমি আমার মন থেকে ভালোবাসি এবং তাদের জন্য আল্লাহর কাছে এই দোয়া করি, তাদের এই যে কৃতিত্ব, আমার যত কৃতিত্ব, আমার যত পাওয়া, যত দোয়া, তাদের পরে সব দোয়াগুলো বর্তায়। তারা যেন জীবনে আরো বড় করে আমরা এই পর্যায়ে আনছে আমাদেরকে। আমি চাই আমাদের সন্তান যারা, তারা যেন এই জিরো পেন ইনস্টিটিউটে এখানে না থাকে, এটাকে আরো বড় করতে হবে, এমন বড় করতে হবে আমাদের সন্তানরা যেন বিশ্বের কাছে তাদের মুখ দেখাতে পারে। আমরা আজ এই স্বপ্ন পরিচয় থেকে আমরা চাই যে আমাদের সন্তানরা বিশ্ব পরিচয়ে আমরা বাংলাদেশ থেকে এই জিরো পেনটাকে অনেক উপরে দিয়ে দেবো। তার জন্য যত প্রকার সহযোগিতা করা লাগে ইনশাআল্লাহ আমি করব। এবং এই জিরো পেন ইনস্টিটিউটের প্রচার আমি নিজে করি এবং আমি চাই যে সবাই এই জিরো পেন ইনস্টিটিউট থেকে ট্রেনিং নেয় এবং ট্রেনিং নিয়ে স্বাবলম্বী হবে। আর আমি আজকে আমাদের প্রধানমন্ত্রীদেরকে বলবো যে স্যার, এই যে আমাদের স্যার বলছেন যে সে নিশ্চয়ই কোনো না কোনো একটা জায়গায় যাবেন আমাদের এই সেক্টরে, শুধু সেটা না, যে এখন যে সেক্টর আছে এখান থেকেও আমাদের জন্য অনেক কিছু করতে হবে। আমি চাই সেজন্য আমাদের জন্য কিছু না কিছু করব। আমি তার কাছে এই প্রত্যাশা রেখে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই থাকে। থ্যাংক ইউ স্যার। জয়েল, আপনার কিছু অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করেন। সাজেস্ট করেছিল, তখন থেকে অফিসের বিষয়টা আমার কাছে খুবই উল্লেখযোগ্য বলে মনে হয়েছে এবং পরবর্তীতে এই বিষয়টার প্রতি আমার খুবই আগ্রহ সৃষ্টি হয়। পাশাপাশি পরবর্তীতে জানতে পারলাম স্যার আমাদের প্রভাব স্যার এই ধরনের কোর্স পরিচালনা করছে। এস্টাবলিশমেন্ট ওয়েল লার্ন হয়ে যাবে, তখন কিন্তু এখানে অনেক কম্পিটিশন থাকে। যখন ওয়েল লার্ন না, এবং এখানে আমি যখন বুঝছি আর কি, মানে 4 বছরের কোর্স, 4 বছরের কোর্স, আপনি যদি এখন কথার কথা আপনাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা কেমন? তো আসলে এই যে পেশাটা, এটা একটা গুরুত্বপূর্ণ পেশা। হ্যাঁ, একজন মানুষ যখন ডিসেবল হয়ে যায় তখন কিন্তু তার শরীরের পাশাপাশি শরীর তো ডিসেবল হয়, তার মনটাও ডিসেবল হয়ে যায়, মনটাও ডিসেবল হয়ে যায়, তাই না? সো আপনি যখন তাকে সুস্থ করবেন তখন এই শারীরিক ডিসেবিলিটি ডেভেলপমেন্টের পাশাপাশি তার যে মনটা যে ডিসেবল হয়ে গেছে সেটাও কিন্তু আপনি ঠিক করে দিচ্ছেন। তার মানে একটা বিশাল ইউজ একটা রোগ, তাই না? সো এটা হতে পারে, এটা অনেক এরিয়া আছে। সাপোজ সিম্পল একটা পেইন থেকে হতে পারে, পেইন যেমন নেক পেইন, ব্যাক পেইন, আমরা সিম্পল যে টেকনিশিয়ান কোর্স এই সমগ্র অনুষ্ঠান আজকে আমরা হিসেবে
লাইনে যে ডক্টর হয় আমি আসলে দেখিনি। ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয়, যাকে প্রথম দেখেছি, আরও থাকতে পারে, বাট আমার হয়তো প্রথম পরিচয়। এটা আমাদের একটা বড় অপরচুনিটি, তার মাধ্যমে আপনারা প্র্যাকটিক্যাল জ্ঞান প্লাস একাডেমিকের যে নলেজগুলো এগুলো আপনারা অর্জন করতেছেন। সেজন্য আপনাদের সৌভাগ্য আমি মনে করি। আপনি কিন্তু সিআরপিতে গিয়েছেন, আপনি গিয়েছেন, কোথায় গিয়েছেন? কদিন ছিলেন এখানে? ওইখানে 1 সপ্তাহ, বেশি দিন ছিলাম না। মানে আমাদের ছেলে মেয়ে রেখে ওইখানে থাকার মতো অবস্থা ছিল না। খুলনাতে ছিলাম আর অভয়নগর বন্ধু কল্যাণে। বন্ধু বললাম ছিল নবায়নগর। হ্যাঁ, সিআরপিতে মিরপুরে ছিলেন 14 নম্বরে। 7 দিন থেকে আপনার অভিজ্ঞতা কি? ওইখানে ও পেছনে চালানো ছিল আর এমনি স্যার জানেন, কারণ সিএসিতে স্যারের মা ছিলেন হচ্ছে সমাজ, আমরা যদি জানি, এবং সেখানে সমাজ চিকিৎসা নিয়েছেন। এবং ইভেন এখনও আমি স্যারের আমার দেখতে যাই। স্যারের আমি অনেক কৃতজ্ঞ যে স্যার আসলে নিজেই আসলে আমাকে নিয়ে যায়, এটা আমার জন্য যেটা দুর্ভাগ্যের ব্যাপার। সেবা অর্থাৎ এই জাতীয় সেবা বলতে আমরা যদি ক্লিনিক্যালি ভাবি যে আসলে ডিসেবিলিটি নিয়ে কাজ করা একজন মানুষ, স্যার আমরা কিন্তু স্যার আমরা কেন জানি সেই ক্ষেত্রে স্যারের সাথে আমার পরিচয়। আসলে সময়টা একটু সুইটেবলভাবে বা আমরা ভাববো যে না আসলে এটা সমাধানের প্রয়োজন সময় পাওয়া। এবং আমাদের খুলনার একমাত্র ফিজিওথেরাপি যিনি এই জীবনটা অনেক মানুষ, একেবারে প্রফেশনাল মানুষ। ভিডিও করে হাততালি দেওয়া সবাই এবার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের সুযোগ আছে এবং সেই মহেন্দ্র ফান্ড, যে ফান্ডের জন্য আমরা অপেক্ষা করেছি, আমরা আমাদের কোর্স সমাপনী যে সনদ বিতরণ অনুষ্ঠান, আজ সেই আমাদের আমরা যারা সনদ নিব এটা তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ এই দিনটির জন্যই আমরা এতদিন পড়াশোনা করেছি, পরীক্ষা দিয়েছি এবং